আমাদের ইলন মাস্কের আপনার নতুন উদ্যোগ এবং ট্রাম্পের একসময়ের বন্ধু এবং এখন মনে হয় সবচেয়ে বড় সমালোচক এবং শত্রু যে তিনি নতুন দল করার ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে তার নতুন দল এটা কি জাস্ট ট্রাম্পের সাথে শত্রুতার কারণে না নতুন কোনো রাজনৈতিক দর্শন হবে এটা, যেখানে আমেরিকায় দুটো মেজর দল আছে, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, এটা হচ্ছে রিপাবলিকান পার্টি। তাদের দু দলেরই দুটো দর্শন আছে। এর মাঝখানে তিনি যে দল গঠন করবেন নিশ্চয়ই তিনি পারবেন অবশ্য, কারণ তার অনেক টাকা আছে। তো টাকাতে তো সব হয় না, বাট স্টিল পিপুল আর কিউরিয়াস টু নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড তার পলিটিক্যাল ফিলোসফিটা কি এটার। অনেক ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। আমি সচরাচর ডোনাল্ড ট্রাম্প সাহেবের সঙ্গে একমত হই না, কিন্তু এই এলন মাস্ক এবং তার পার্টি আমেরিকান পার্টি সম্বন্ধে ট্রাম্প সাহেবের যে মন্তব্য, আমি 100% একমত। ট্রাম্প সাহেব বলেছেন এটা একটা হাস্যকর ব্যাপার, উনি স্যাড বলেছেন এবং বলেছে হাস্যকর। যেমন আমেরিকায় টু পার্টি সিস্টেম চমৎকার কাজ করছে, আমি আমেরিকাকে বিশ্বে মহান করছি, থার্ড পার্টির কোনো প্রয়োজন নাই, এক কথায় বাতিল করে দিয়েছেন। আমেরিকার ইতিহাসে এবং আগেও সর্বত্রই কিন্তু নিজের দলের সঙ্গে অসন্তুষ্ট হয়ে দলচ্যুত হয়ে নতুন দল করার ঘটনা কিন্তু কম নয়। আমাদের কথা মনে আছে, আপনার কামাল হোসেন সাহেব নিজের দল আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম করলেন এবং কি হলো, ইতিহাসে রাস্তা করে না হোক, খুব একটা ভালো জায়গায় তিনি আছেন বলে আমি মনে করি না, লোকে তাকে ভুলে গেছে অ্যাজ দ্য ন্যাশনাল লিডার। ভারতে মিসেস গান্ধীর সাথে যখন কংগ্রেসের বিবাদ বাঁধল, কংগ্রেসের একটা অংশ তাকে ছেড়ে চলে আসলো এবং নতুন পার্টি করলো, সেই পার্টি কিন্তু টেকেনি। ট্রটস্কি বিখ্যাত কমিউনিস্ট, স্টালিনের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ সূত্রপাত ধরে পার্টি থেকে বেরিয়ে এসে পাল্টা পার্টি গঠন করলেন, দেশ ছাড়তে বাধ্য হলেন। ইতিহাস তাকে একজন বিদ্রোহী হিসেবে মনে রেখেছে, নট এজ এ পলিটিক্যাল লিডার তার দেশের। সাকসেসফুল এক্সাম্পল আছে আমেরিকায়, আমরা দেখেছি আমেরিকায় থিওডোর রুজভেল্ট একটা প্রেসিডেন্ট ছিলেন, তার সঙ্গে যখন তার দলের রিপাবলিকান দলের বিরোধ বাঁধে, তখন তিনি, এটা 1912 সালের কথা বলছি আমি, তিনি পাল্টা দল গঠন করেছিলেন এবং সেই দল 1/3 মতো ভোট পেয়েছিল। কিন্তু তার ভোটের ফলটাই দাঁড়ালো যে তার ইন্টারভেনশনের কারণে ডেমোক্রেটিক পার্টি জিতে গেল, রিপাবলিকান পার্টি হারলো, ডেমোক্রেটিক পার্টি জিতে গেল। সবসময় থার্ড পার্টির কাজ একটা, প্রায় সব কর্মক্ষেত্রেই, তা হচ্ছে যে কমজোরি পার্টিটাকে সুবিধা করে দেওয়া। আমি দুটো এক্সাম্পল আপনাদের দিই। আপনাদের মনে আছে আমাদের হিলারি ক্লিন্টন মনে করা যায়, রিসেন্ট এক্সাম্পল দিই আমি। হিলারি ক্লিন্টন 2016 সালে তিনি নির্বাচনে হারলেন সামান্য ভোটে। কেমন সেই ভোটে গ্রিন পার্টি অলমোস্ট 4%, আমরা যদি মনে পড়ে, ভোট পেয়েছিল কোনো স্টেটে। এবং যেহেতু আমেরিকা নির্বাচনটা হয় স্টেট ভিত্তিক, আমরা গুনি কতটা ইলেকট্রাল কলেজ ভোট আপনি পেলেন এবং এই কতটা ভোট পেলে আপনি নির্বাচিত হবেন। দেখা গেল ক্রুশিয়াল কয়েকগুলি স্টেটসে গ্রিন পার্টির কারণে, উইসকনসিনে যেমন, গ্রিন পার্টির কারণে হিলারি হেলে গেলেন। গ্রিন পার্টি জিতলো না, তার ভোট সরবরাহ করলে 3 থেকে 4%, এর বেশি নয়। কিন্তু তিনি কি করলেন, হেল্প করলেন তিনি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে হিলারির বিরুদ্ধে জিতে। ফলে বেসিক্যালি থার্ড পার্টির কাজ হচ্ছে আমেরিকার পলিটিক্স এবং পৃথিবীর সর্বত্রই বলবো আমি। দু একটি ব্যতিক্রম ছিল, যেমন আমাদের ফরাসি প্রেসিডেন্ট মাক্রন, তিনিও দল থেকে বিচ্ছিন্ন হয়ে, তিনি সোশ্যালিস্ট ছিলেন, সোশ্যালিস্ট পার্টি ছেড়ে তিনি নতুন দল করলেন এবং জিতলেন। তিনি খুব রেয়ার এক্সাম্পল, নিজের মাদার পার্টি ছেড়ে প্যারালাল পার্টি ফ্লোট করে জিতেছেন, এমন ঘটনা খুব একটা বেশি নাই। ফলে এদের প্রধান কাজ হচ্ছে, থার্ড পার্টির প্রধান কাজ হচ্ছে স্পয়েল করা। দে আর বেসিক্যালি স্পয়লার্স। আর আমেরিকায় আপনি যেটা শুরু করেছেন হচ্ছে যে আমেরিকায় একটা এস্টাবলিশ টু পার্টি সিস্টেমটা আছে। এই সিস্টেমটা এমন যে অন্য কোনো পার্টিকে এনকারেজ করে না, কারণ এই আমেরিকায় যিনি জিতবেন 50%, যিনি মেজরিটি ভোট পাবেন, টেক্স অল। আমেরিকায় উইনার টেক্স অল এই সিস্টেমটা আছে। কেমন জার্মানিতে বা ইউরোপের অনেক দেশে প্রপোর্শনাল, ধরা যাক আপনি 30% ভোট পেলেন, আপনি আপনার 30% ভোট অনুসারে সিট পাবেন পার্লামেন্টে।
আমেরিকা তা তো না, আমেরিকা আপনাকে মেজরিটি পেতেই হবে, 50+1, অথবা আমরা বলি ইংরেজিতে প্লুরালিটি অফ ভোটস, সবচেয়ে বেশি সংখ্যক ভোট আপনাকে পেতে হবে, এবং যা আপনি বেশি ভোট পান আপনি জিতবেন। যেমন ধরা যাক, আমাদের কার কথা বলবো আমি, বিল ক্লিন্টন, রাফলি 46% ভোট পেয়ে তিনি জিতেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি ভোট তিনি পেয়েছেন। তার সবচেয়ে নিকটবর্তী যিনি ক্যান্ডিডেট, তার থেকে তিনি হয়তো কয়েক লক্ষ ভোটে এগিয়ে আছেন। কিন্তু যে লোকটি, কার কথা বলবো, 2020 সালে মনে করা যাক ডোনাল্ড ট্রাম্প, অলমোস্ট 7 কোটি ভোট তিনি পেয়েছেন। তো আমাদের বাইডেন সাহেব হয়তো 8 কোটি, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, হয়তো 8, কিন্তু আমি 7 কোটি ভোট তো পেলাম আমি, আমার ফলাফলটা কি? 0। এই যে উইনার টেকস অল সিস্টেম, এই সিস্টেমে থার্ড পার্টির কোনো ভূমিকা নেই, থার্ড পার্টির কোনো অবস্থানই নেই এক্সেপ্ট অ্যাজ এ স্পয়লার। তবে যেটা তারা করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, তা হচ্ছে যে দে মে অ্যাক্ট অ্যাজ অ্যান আউটসাইডার প্রেশার গ্রুপ, তারা চাপ প্রয়োগ করতে পারে। আমার ধারণা যে ইলন মাস্ক সাহেবের মূল লক্ষ্য বাইরে থেকে চাপ প্রয়োগ করা। তিনি কি বলেছেন, স্মার্ট একটা তিনি পলিসি অ্যাডপ্ট করেছেন। তিনি বলছেন আমি সব জায়গায় কম্পিট করবো না, আমি কম্পিট করবো শুধুমাত্র 2-3টি সিনেটের সিটে, যেখানে আমি জিততে পারবো 4-5টি কংগ্রেস সিটে। যেহেতু আমাদের কংগ্রেস এবং সিনেট উভয় ক্ষেত্রেই দুই দলই খুব কাছাকাছি অবস্থায় আছে, বলে আমি 2টি বা 5টি জিতলে আই ক্যান প্লে মেজর রোল, এটা তার বিশ্বাস। সমস্যা হবে যে আমেরিকায় আপনার দল এখন, আমাদের মাস্ক সাহেব কি করেছেন, তিনি একটা প্রেস রিলিজ দিয়ে বললাম দল ফর্ম করেছি। দল ফর্ম করা তো মানে দল করা নয়, দল করলে আপনাকে প্রতিটা স্টেটে আপনাকে রেজিস্ট্রি করতে হবে নির্বাচনের জন্য। যেমন ধরো যাক, আমেরিকার নির্বাচনের জন্য রাফলি, ধরো যাক আমি নিউ ইয়র্কের কথা বলি, আপনাকে 1% ভোটারের সমর্থন সিগনেচার কালেক্ট করতে হবে। অ্যালাস্কায় কোনো কোনো স্টেটে, যেমন মিনেসোটাতে অলমোস্ট 3% ভোটার আপনাকে দেখাতে হবে এত লোক আমার সাপোর্টে আছে। কেমন? ফলে এটা অলমোস্ট ইম্পসিবল সাধারণ পার্টির জন্য, মেবি নট ফর ইলন মাস্ক। তার পয়সা আছে, তিনি লোক দিয়ে সাইন সংগ্রহ করতে পারেন, আপনাদের কি বলে বাংলাদেশ সোসাইটির ইলেকশনের মতো পয়সা দিয়ে আমি সিগনেচার সংগ্রহ করতে পারি। আমি ঠাট্টা করে কথাটা বললাম, আমি খুব সিরিয়াসলি নেবেন না কথাটাকে। তো তো কিন্তু তার ফলে এই না যে তিনি কোনো রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন রাজনীতিতে, নির্বাচনে। ফলে আমার বিবেচনায় রাম সাহেব যা বলেছেন রিডিকুলাস এবং স্যাড, তার বেশি কিছু নয় এই উদ্যোগটা। So is there any difference in philosophy? What is his philosophy? Political party করবেন যদি কেন করবেন? What is ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। তিনি এখনো তার বক্তব্যটা স্পষ্ট করেননি। তিনি বলছেন, তার মূল বক্তব্য হচ্ছে যে রিপাবলিকান পার্টি সবসময় অধিক ব্যয়ের বিরুদ্ধে, ফিসক্যাল হকস বলি এদেরকে আমরা, মানে যা আয় করব তার চেয়ে বেশি ব্যয় করব না। আমেরিকা তো ঠিক উল্টো, আমেরিকা যা আয় করে তার ডবল তারা ব্যয় করে, এবং ঋণ নিয়ে তারা দেশ চালায়। আমাদের ট্রিলিয়নস অফ ডলার্স আমাদের লোন আছে। ট্রাম্প সাহেবের যে নতুন আইন পাশ হয়েছে বাজেট, সে বাজেট আগামী 10 বছরে মিনিমাম 3.3 ট্রিলিয়ন নতুন ডেট, মানে জাতীয় ঋণ অ্যাড করবে। ইলন মাস্ক সাহেব এটার বিরুদ্ধে। ইলন মাস্ক বলছেন যে একদিন না একদিন আমাদের পে করতে হবে। কে পে করবে? আপনারা একদিন বলে এসছেন আপনারা খরচ সংকোচনের পক্ষে, এখন দেখছি আপনারা বাজেট পাস করছেন যে বাজেটে আমাদের জাতীয় ঋণে 3.3 ট্রিলিয়ন ডলার, কোনো কোনো হিসেবে 5 ট্রিলিয়ন ডলার যুক্ত হবে। এটি তো সম্পূর্ণ আপনার ফিলসফির বিরুদ্ধে। ফলে তিনি যারা তার মতাদর্শের পক্ষে, যেমন ধরা যাক আমেরিকায় কনজারভেটিভরা, খুব কট্টর কনজারভেটিভরা ট্রাম্প সাহেবের এই বাজেটের বিপক্ষে দাঁড়িয়েছিল। আলটিমেটলি তারা পারেনি ট্রাম্প সাহেবের ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে। নানাভাবে তাদেরকে ঘুষ দিয়েছেন। কেমন ঘুষ? একটা এক্সাম্পল দিয়ে আপনাকে আমি দিই। আলাস্কার সেনেটর লিসা মুরখাউস্কি কিন্তু আপত্তি করেছেন ওই যুক্তিতে যে এই বাজেট বিলটা, এই বাজেট আইনটা যে এখন পাস হয়েছে তা ফিসক্যালি ইররেসপন্সিবল, এটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন না, অনেক ব্যয় এতে করা হচ্ছে। তার চেয়ে বড় কথা, এতে সোশ্যাল স্পেন্ডিং কমিয়ে দেওয়া হচ্ছে, যেমন মেডিকেড ইত্যাদি। তখন তাকে খুশি করবার জন্যে, এটাকে বলি আমরা পোর্ক, তাকে খুশি করবার জন্যে নানা রকম উপঢৌকন বলতে পারি না দেওয়া হয়েছে তাকে, যাতে করে তিনি সম্মত হন এই বিলে আলটিমেটলি ভোট দিতে, এবং তিনি তাই করেছেন। তাহলে কি দাঁড়ালো? যে ঘুষ দিয়ে ইন্ডিভিজুয়াল কেসে আমরা কোনো সিনেটরদেরকে দলে নিয়ে আসলাম, এবং বেসিক প্রিন্সিপালটা ভায়োলেট করলাম। বেসিক প্রিন্সিপাল কি ছিল আমার? যে আমরা যা আয় করি তার চেয়ে বেশি ব্যয় করব না। এবং সে কারণেই
ইলন মাস্ক সাহেব ক্ষিপ্ত হয়ে বলেছেন যে আমি মনে করি যারা এই বিল পাস করবে আমি যারা পক্ষে ভোট দেবে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এখন ইন্টারেস্টিংলি মাস্ক সাহেবের একটা ব্যাপার ঘটেছে এখানে, এবং ট্রাম্প সাহেব সেই বেলুন ফাটিয়ে দিয়েছেন। তা হচ্ছে যে এই বিলে এতদিন পর্যন্ত এলন মাস্ক তার কোম্পানির জন্য, তার ইলেকট্রিক ভেহিকেলের জন্য সরকারের কাছ থেকে বড় অঙ্কে গাড়ি প্রতি রিবেট পেতেন। আপনি গাড়ি কিনতে যাবেন, গাড়ির দাম 70,000 টাকা, আপনাকে হয়তো 15,000 টাকা আপনাকে রিবেট দেবে, 6 থেকে 15,000 টাকা পর্যন্ত রিবেট আপনি পেয়ে যাবেন। এই রিবেট পাওয়ার জন্য অনেকে অনেক দাম জেনেও কিন্তু গাড়িটা কিনছেন। এখন নতুন বাজেটে এই রিবেটটা থাকছে না, আর ইলেকট্রিক ভেহিকেলের জন্য আর কোনো রিবেট থাকছে না। ফলে অটোমেটিক্যালি ইলন মাস্ক সাহেবের গাড়ির দাম অনেক বেড়ে যাবে এবং তার বাজার দর কমে যাবে। ট্রাম্প সাহেব বলছেন যে এই কারণেই খেপেছে ইলন মাস্ক, অন্য কোনো কারণ নয়। কুড বি, আমার ধারণা, যে আমি এগ্রি করি ট্রাম্প সাহেবের সাথে, আরও একবার বলছি আমি, যে কোনো আদর্শিক কারণে নয়, কোনো গভীর রাজনৈতিক বিবেচনা থেকে নয়, শুধুমাত্র তার ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করেই তিনি ট্রাম্পের বিরুদ্ধে এই নতুন পার্টি করবার কথা বলেছেন। কিন্তু শুধুমাত্র ঘোষণা দিয়েছেন, এই দলটাকে সারা দেশ জুড়ে রেজিস্ট্রি করার কথা বলেননি এখন, এবং কাজটা একদম সহজ নয়। কিন্তু আমি যে আগে বললাম, আপনাকে 3% ভোটারের সমর্থন সংগ্রহ করতে হবে কিন্তু, উইচ ইজ নট ভেরি ইজি।